সবার লাস্টে একটা বেস্ট টিপস দেবো, সেটা আপনি মাথায় রাখবেন। তো ভিডিওটা পুরো দেখতে হবে যাতে ওই টিপসটা আপনি পান। আপনার স্বপ্নের বাড়িকে রং করার আগে কি কি নিয়ম কানুন মেনটেন করা দরকার বা কি কি জানা দরকার অবশ্যই। আর যদি আপনি সেটা না জানেন তাহলে আপনার বাড়ি তো ক্ষতি হবেই, তার সাথে সাথে আপনার যে কষ্টের যে পয়সা সেটারও অনেক রকম ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে আপনার এইটা সম্পূর্ণ জানা দরকার যে আপনার বাড়ি রং করার আগে কি কি নিয়ম মেনে চলা উচিত বা কি কি আপনার নিয়ম মেনে চললে আপনার সেটা সব থেকে ভালো হবে, এবং যেটুকু পয়সা আপনি খরচ করবেন সেটুকু পয়সা সঠিক কাজে লাগবে, জিনিসটা নষ্ট হবে না। তো পুরোপুরি বোঝার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, যাতে আপনার পুরোপুরি আইডিয়া হয়ে যাবে কি আপনার যদি আপনি ঘরে রং করতে চান, সেটাও হোক না বাড়ি পুরনো হোক না বাড়ি নতুন, ঠিক আছে, তাহলে আপনার একটা পুরো আইডিয়া হয়ে যাবে যে আমি বাড়ি রং করার আগে ঠিক কি কি পদক্ষেপ নেবো বা কি কি আমি মাথায় চিন্তা করবো, ঠিক আছে। তো সবার প্রথমে আমি যেটা বলবো, যদি ধরুন যাদের বাড়ি আপনার নতুন আছে, সেটা দিয়ে আমি বলি, পুরোনো বাড়িটা একটু পরে আসছি। যাদের বাড়ি নতুন, আপনারা নতুন এনেছেন, নতুন বাড়ি করেছেন, নতুন বাড়ি করার পর আপনি ভাবছেন যে আমার কাছে হয়তো বাজেট কম, তাহলে আমি আমি প্রথমে ঘরের ভেতরটা করে নিই, ঘরের ভেতরটা করে ভেতরে ঢুকে যাই, পরে আমি বাইরেটা করছি, ঠিক আছে। এই ভুলটা কিন্তু কখনো করবেন না, ঠিক আছে। আপনার বাড়িকে সব থেকে যদি সুস্থ রাখতে হয়, সেটা হবে বাড়ির বাইরে আপনাকে সবার আগে রঙের প্রোটেকশনটা দেওয়া। রংটা শুধুমাত্র একটা সৌন্দর্যের জন্যই নয়, সৌন্দর্যের পাশাপাশি এটার মেন কারণ ছিল হচ্ছে প্রোটেক্টিভ কোটিং, যেটা আপনার যে বিভিন্ন রকম ওয়েদার কন্ডিশন, গরম বলুন, শীত বলুন, বর্ষা বলুন, তো মেনলি বর্ষার থেকে আপনার বাড়িকে কিন্তু সম্পূর্ণ একটা সুরক্ষা দেয়। তো সেটার মেন কাজই হচ্ছে রংটা করে আপনার বাড়িকে যাতে দীর্ঘ সময় বা দীর্ঘকাল আপনার যে স্বপ্নের বাড়ি সেটা যে দীর্ঘকাল ভালো থাকবে, তার প্রধানই কারণ হচ্ছে আপনার মেনটেন্স, এবং মেনটেন্স হচ্ছে সেটা হচ্ছে আপনার রং। তো সেটা আপনাকে সেই রকম চিন্তা করে রাখতে হবে যে হ্যাঁ আমি রংটা সেরকম করে রাখবো। আর রংটা এই জন্য আপনাকে বাইরের রংটা সবার প্রথমে করা উচিত, যাতে কিনা আপনার বাইরে থেকে কোনো রকম ওয়াটার অ্যাবজর্ব না হয়ে দেয়ালটাকে নষ্ট না করতে পারে, দেয়ালটাকে যে যে নোনা ভাব সেটাকে আসতে দিতে না পারে, ঠিক আছে। আর আপনি যদি সেটা না করেন আপনার কি সমস্যা হবে আমি বলে দিচ্ছি। আপনি যদি ঘরের ভেতরে আগে রং করেন, আপনার মেন সমস্যা হবে, আপনি ঘরে রং করলেন, ভেতরে ঢুকে করলেন, সব ঠিক আছে, হয়তো বাইরে করলেন আমি পরে করবো। তো পরে করবো বলে যেই আপনি ঢুকে গেলেন, হয়তো একটা বর্ষা খেয়ে গেল। বর্ষার জলটা বাড়ির পক্ষে সব থেকে বড় শত্রু হচ্ছে বর্ষা। বর্ষার যে জলটা খেয়ে গেল, সেই বর্ষাটা কি হয়, আপনার বাড়ির দেয়ালে জলটা অ্যাবজর্ব করে গেলে, ইট কিন্তু একটা স্পঞ্জের মতো, এটা মাথায় রাখবেন। ইট হচ্ছে স্পঞ্জের মতো, ইট জলটা অ্যাবজর্ব করে নেবে এবং অ্যাবজর্ব করে নিয়ে সেটাকে আরো আপনার পুরোপুরি ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে পুরো দেয়ালে ছড়িয়ে দেবে, এবং সেটা আস্তে আস্তে ভিতরে আসতে শুরু করবে। আপনি যদি ঘরের ভেতরে রং করে ফেলেন, কিংবা আপনি যতই দামি রং করুন না যাই করুন না কেন, একটা স্পট চলে আসার চান্স থেকে যায়, কারণ যেহেতু বাইরের জলটা বর্ষাকালে অ্যাবজর্ব হচ্ছে এবং দেয়ালটাকে আস্তে আস্তে ভেতর থেকে নষ্ট করে দিচ্ছে। তাই আপনার যতই খরচা করুন না কেন ভেতরে, বাইরে যদি আপনি না করেন তাহলে সেটা বৃথা। তা আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আপনার সবার আগে প্রোটেকশন হওয়া দরকার বাইরের। তো এরপরে আসি যে রং কি কি ভাবে বা কি কি পদ্ধতিতে করা যায়, ঠিক আছে। রঙের কিন্তু অনেক পদ্ধতি আছে। কেউ কেউ গিয়ে বললো যে আমি আপনার ঘর দেখে যে হ্যাঁ আমি এত টাকায় করে দিচ্ছি, আবার কেউ বললো যে হ্যাঁ আমি এত টাকায় করে দিচ্ছি। তো আপনাকে মেন জিনিসটা বুঝতে হবে যে মালের কিন্তু কোয়ালিটির ব্যাপার আছে। একটা এভারেজ একটা আমি জিনিসটা বলি যে সব কোম্পানির একটা ক্যাটাগরি ওয়াইজ থাকে, একটা হচ্ছে ইকোনমি, আর একটা প্রিমিয়াম, আর একটা লাক্সারি। তো বেসিক যেটা ইকোনমি ক্যাটাগরিতে, বেসিক ইকোনমি ক্যাটাগরিতে দামটা কম হয়, 3 থেকে 4 বছরের মতো একটা ওয়ারেন্টি পিরিয়ড থাকে। তো মোটামুটি এরকম একটা আন্দাজ করে চলতে পারেন, এরকম একটা লাইফ থাকে। তার থেকে প্রিমিয়াম কোয়ালিটি 6 বছর, 7 বছর, 8 বছর এরকম একটা ক্যাটাগরি লাইফ থাকে। আর যদি লাক্সারি ক্যাটাগরিতে আপনার প্রায় 10, 12, 15 এরকম ইয়ারের এরকম একটা লাইফ থাকে একটা রঙে। তো এরকম মার্কেটে যত কোম্পানি আছে মোটামুটি এইরকম সিস্টেমে কাজটা হয়। তো ইকোনমি, প্রিমিয়াম, লাক্সারি 3টে ক্যাটাগরি। তো আপনাকে প্রাইমারের মধ্যে এরকম সিস্টেম আছে যে ওয়াটার বেস প্রাইমার আপনার দেয়ালে করা হয়, ঠিক আছে। প্লাস্টিকের কৌটো মানে ওয়াটার বেস, আর যত তেল রং মানে হচ্ছে আপনার লোহার কৌটো, ঠিক আছে। এটা দেখে আপনাকে মাথায় রাখতে হবে যে এইটা তেল রং মানে লোহার কৌটো, আর জলের বেস মানে হচ্ছে আমার আর দেয়ালে মারা ওয়াটার বেস প্লাস্টিকের কৌটো, ঠিক আছে। এটা আপনি মাথায় রেখে নিলেন। এরপরে হলো প্রাইমার। প্রাইমার আপনাকে করতে হবে দেয়ালে করতে হবে। হ্যাঁ, এবারে একটা জিনিস আছে যে প্লাস্টার ওয়ালের উপর আমি ডাইরেক্ট প্রাইমার করবো নাকি সিমেন্ট ওয়াশ করবো বা প্লাস্টার কোট করবো কিংবা পুট্টি গলা মারবো বা পুট্টি মারবো, ঠিক আছে। এবার যারা পুট্টি করবেন তাদের কথা আলাদা, কারণ পুট্টি আপনি করতেই পারেন, সেটা কিন্তু আলাদা ব্যাপার। পুট্টিটা অনেকটা বেটার হয় যদি আপনি পুট্টি করতে পারেন, সেটা অন্য ম্যাটার। পুট্টিতে কস্টিং অনেক বেড়ে যায়, মেনলি লেবার কস্ট অনেক বেশি পুট্টির। আপনি যদি নর্মালি করেন তাহলে অনেকে বলে যে সিমেন্ট ওয়াশ করে করতে পারেন, প্লাস্টার করে করতে পারেন, প্রাইমার তারপরে রং করলে করতে পারেন, সমস্যা কিছু নেই। যদি ম্যাক্সিমাম লাইফ আপনি দিতে চান তাহলে আপনাকে প্লাস্টার ওয়ালের উপর ডাইরেক্ট প্রাইমার খাওয়াতে হবে। অবশ্যই সেখানে প্রাইমার অনেক বেশি লাগবে, যা প্রাইমার লাগার কথা তার থেকে ডবল প্রাইমার লাগবে, এবং ফিনিশিংও স্মুথ হবে না, যেটা আপনি ওই সিমেন্ট ওয়াশ বা প্লাস্টার করে এইসব মেরে যেমন প্রাইমার মালে যে স্মুথ জিনিসটা আসতো সেটা আসবে না। কিন্তু এখানে বেনিফিট একটা হবে, আপনার বেশি লাইফ পাবেন, বেশি দিন অবধি আপনি জিনিসটা টেকসই থাকবে। এর কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা বালির দানার মধ্যে, প্রত্যেকটা বালির কণার সাথে প্রাইমারের পুরো অ্যাকচুয়াল কামড়টা পেয়ে গেল। কিন্তু আপনি যদি এখানে মাঝখানে সিমেন্ট ওয়াশ মারেন কিংবা যাই মারেন না কেন, প্লাস্টার কোট মারেন, তাহলে আপনার প্রাইমারের সাথে ডাইরেক্ট যে বালির কণার কোনো কামড় থাকলো না, মাঝখানে একটা অন্য প্রোডাক্ট চলে আসার জন্য। যখনই ভবিষ্যতে সঙ্গে সঙ্গে বুঝবেন না কিছুই, যখনই অনেকদিন বয়স হবে, হালকা ড্যাম যদি মাটির ইটের দেয়াল হয় তাহলে তো আপনার এটা আসবে, মাটির ইটের দেয়াল ভবিষ্যতে ড্যাম ছাড়ে। আর যদি আপনার এখন মডার্ন এসি ব্লক কিংবা যে ছাই ইট ফ্লাই অ্যাশ ব্রিক্সের যে সমস্ত
গাঁথনি আছে সেগুলো হয়, তাহলে আপনার এই নিয়ে অতটা চিন্তা করার কোনো কারণ নেই। আপনার যদি মাটির দেওয়াল হয় তখন থেকে হালকা ড্যাম্প আসবেই, এখনকার যে ইট থেকে ড্যাম্প আসবে, এটা 100% আপনি মিলিয়ে নিন। যখনই আসবে হালকা তখন কি হবে, সিমেন্ট ওয়াশটাকে ছেড়ে দেবে, আর সঙ্গে যেহেতু প্রাইমার বা রং যাই করে না, যত দামি করে না কেন, সেটা যেহেতু সিমেন্ট ওয়াশের উপরে লেগে আছে, সেটা সময় পুরোপুরি জিনিসটাকে ছেড়ে দেবে, মানে মেনলি চোখলা উঠে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি মাথায় নিয়ে নিন যদি আপনি এরকম এই সমস্ত দিয়ে করেন। তো আপনাকে যদি আমার মাটির ইট আছে, মাটির দেওয়াল আছে, আমি যদি ভালো করে করতে চাই তাহলে আমাকে একটু খরচা বেশি করতে হবে, তাহলে আমাকে ডাইরেক্ট প্লাস্টার ওয়ালের মধ্যে প্রাইমার খাওয়াতে হবে, প্রাইমার খাইয়ে তারপর আমাকে রং করতে হবে। আর প্রাইমার রঙের নিয়ম হচ্ছে, যে যাই বলুক না কেন, আপনি প্রত্যেকটা কোম্পানির কৌটো দেখবেন, কৌটোর গায়ে লেখা থাকে ডবল কোট। আপনার ডবল কোট প্রাইমার, ডবল কোট রং, এটা অ্যাকচুয়াল নিয়ম। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, অনেকে অনেক মেসেজরা বলে আমি 1 কোট প্রাইমারি যথেষ্ট, ডবল কোট রং। এটা আপনি দেখবেন, কারণ এখানে এখানে তাদেরও দোষ নয়, কারণ তারা অ্যাকচুয়ালি এবার ম্যাক্সিমাম কাস্টমার কি হয়, কত খরচা করছে তার উপরে ডিপেন্ড করে সবকিছু জিনিসপত্র। তো সেখানে আপনাকে পরিষ্কার, যে মিস্ত্রি দিয়ে কাজ করেন না কেন, তাকে ক্লিয়ার বলতে হবে আমি ডবল কোট রং, মানে ডবল কোট প্রাইমার করবো, ডবল কোট রং করবো, সেটা তাকে বলে দিতে হবে। এবং সেই অনুযায়ী তাকে যদি আপনার সেই অনুযায়ী কথা বলে যার হবে রে সেই অনুযায়ী কাজ করালে আপনার জিনিসটা বেশি বেটার হবে এবং বেশি দিন লাস্টিং হবে। এটা অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটাই, ডবল কোট প্রাইমার, ডবল কোট রং। ঠিক আছে, আর প্লাস্টারের উপরে কিন্তু ডাইরেক্ট মারা হয়, এবং কোম্পানিগুলো সেরকম করেই বানায় জিনিসটা। তো এই জিনিসটা আপনাকে মাথায় সবসময় রাখতে হবে। আর আমি একটা কমা প্রাইমার দিয়ে দিলাম, ওপরে একটা রং দিয়ে দিলাম দামি, সেটাও করবেন না। আবার দামি প্রাইমার দিয়ে আমি কোয়ালিটি কমা রং দিচ্ছি, ওটা করবেন না। ঠিক আছে, মানে মোটামুটি মিডিয়াম ক্যাটাগরির রং দিলে মিডিয়াম ক্যাটাগরির প্রাইমারটাও দেবেন। ঠিক আছে, তো এই জিনিসটা মেনটেন রাখবেন। যদি হাই কোয়ালিটি প্রাইমার দেন তাহলে হাই কোয়ালিটি রংটাও দেবেন, মানে এটা চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে জিনিসটা বেটার, আপনি যে বেটার যে রেজাল্টটা আপনার যা কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে আপনি মিলিয়ে নেবেন, তার থেকে বেশি দিন যাবে। ঠিক আছে, এই নিয়মগুলো যদি আপনি ফলো করতে পারেন। আর এটিতে করে কি হবে, আপনার হয়তো ডবল কোট ডবল কোট মারতে আপনি ভাবছেন লেবার কস্টটা বেড়ে গেল, কিন্তু সেই জায়গায় যদি আপনার লাইফ যদি আরো 2 বছর 3 বছর 4 বছর এক্সট্রা আপনার লংজিভিটি বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি চিন্তা করে দেখবেন ভবিষ্যতে মূল্যবৃদ্ধির বাজারে সেটা কিন্তু আপনার আখেরে লাভই হবে যদি আপনি জিনিসটাকে ডবল কোট করে করান। ঠিক আছে, তো এই জিনিসটা আপনি একটু চিন্তা করে দেখবেন যে হ্যাঁ, আমি ভালো কাজ করতে চাইছি। আমার ভিডিও তারাই দেখে যারা অ্যাকচুয়ালি নিজের বাড়িকে ভালো করে রাখতে চায় এবং ভালো কাজ করতে চায়। ঠিক আছে, আপনি বেসিক করতে চাইছেন, কোনো অসুবিধা নেই, আপনি লোকাল মিস্ত্রিকে ধরুন যেমন খুশি করে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেখানে নর্মাল ডিস্টেম্পার দিয়ে আপনি করে ফেলতে পারেন ডাইরেক্ট। ঠিক আছে, আর তারপরে যে প্রাইমারের মধ্যে স্টেনার মিশিয়ে করে ফেলতে পারেন, সব রকম পসিবিলিটি আছে রঙের দুনিয়ায়। প্রাইমার দিয়ে আপনি প্রাইমারের মধ্যে স্টেনার মিশিয়ে করলে সেটা বেশি দিন টেকে না, আপনার কালার ফেড হয়ে যাবে। আপনি চাইবেন যে হ্যাঁ আমি ডিপ কালার করবো, আমি প্রাইমারের কালার ডিপ বানিয়ে নেবো, আপনি যখন করে গেল মিস্ত্রি তখন থাকবে 1 বছর 2 বছর, তারপর পরে কালার আর সেই উজ্জ্বল ভাব থাকবে না, কালার ফেড হয়ে যাবে। তো আপনাকে সেই কালারটাকে মেনটেন রাখতে গেলে বা প্রপার যে এলিগেন্স যে কালারের লুকটা, সেটা যদি ম্যাক্সিমাম ডিপ কালারের ক্ষেত্রে যদি আপনি চান বা যেটা গ্লসি ভাব, তাহলে কিন্তু আপনাকে একটু দামি রং করতে হবে, একটু ভালো রং করতে হবে। হ্যাঁ, আমি চাইলাম যে একটু আমি যাই হোক আমার জাস্ট কালো প্লাস্টার থেকে সাদা হবে সেটা নিয়ে কথা, তাহলে আপনি প্রাইমারের মধ্যে এসব মিশিয়ে করতে পারেন, ইজ নট ম্যাটার, কারণ এটাতে কোনো রকম ফিনিশিং এর গল্প নেই। অত সুন্দর আপনার যদি দরকার না হয়, আপনি এইভাবে আপনি কাজটা করতে পারেন। ঠিক আছে, কাজ চালানোর মতো তো সব রকম পসিবিলিটি আছে। তো এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। আর যদি আপনি চান হ্যাঁ আমি বেটার করবো, একটু ভালো করবো, একটু জিনিসটা সুন্দর লাগবে, গ্লসি লাগবে, লাইট জ্বালাতে চকচক করবে, বা দেয়ালটা একটু সুন্দর ফিনিশ লাগবে, যে কালারগুলো আমি করবো কালারগুলো চোখে লাগবে, তো সেই ধরনের চিন্তা ভাবনা থাকলে আপনাকে কিন্তু মিনিমাম রং করতেই হবে। যেটা ইকোনমি গ্রেডের যে রং সেটা আপনাকে করতেই হবে, বা বেসিক তো প্রিমিয়াম আছে তাও আছে, সেটা বললাম। তো প্রাইমার আর রংটা ম্যাচিং সেই করে নেবেন। ঠিক আছে, যাই নেন না কেন। আর কেউ এরকম করবেন না, যেটা দেখুন যে দামটা, যে প্রোডাক্টের যে দামটা আমাদের বার্জার পেন্টসের প্রোডাক্টের যা দাম আছে না, তো বার্জার পেন্টে যে দামে যে কোয়ালিটির প্রোডাক্টটা দিতে সেটা অন্য কোনো কোম্পানিতে পাবেন না, কারণ এর 265 বছরের এক্সপিরিয়েন্সের জন্য এর কাছে একটা মানে টেকনিক্যাল এক্সপার্টিস আছে। এরা জানে যে মিনিমাম মানে সব থেকে বেস্ট ভ্যালুটা কাস্টমারকে এরা সবসময় প্রোভাইড করতে চায়, যে এই দামে এই রকম কোয়ালিটির মাল আর কোথাও নেই। ঠিক আছে, তো এইটা আপনাকে সবসময় চিন্তা করতে হবে। বার্জার পেন্টসের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির যে দামটা বলবে, হয়তো আপনি অন্য কোম্পানিতে যদি 100-200 টাকা হয়তো দেখবেন যে দামটা কম, আমি ভাবছেন যে এটা 100-200 টাকা দাম কম, ওটা 100-200 টাকা দাম বেশি, আমি তাহলে এইটা নিয়ে নেবো। ব্যাপারটা সেটা না, আপনি যখন দেখবেন বার্জার পেন্টসের করবেন সেটা আপনার বেশি দিন যাবে। ঠিক আছে, আমাদের ইজি ক্লিনে 6 বছর 7 বছর, এখন 7 বছরের স্ট্যাম্প মারা থাকলেও সেটা অ্যাকচুয়ালি 15 বছরেও কিছু হয় না। ঠিক আছে, এটা কাস্টমার রিভিউ থেকে আমি বলছি। ঠিক আছে, আমার কাছে 15 বছর আগের যে কাস্টমার যারা প্রথম দিকে করেছিল, তারাও এসে আমাকে বলে যে আবার সেকেন্ড টাইম তারা ইজিলি নিয়ে যায়। তো ব্যাপারটা এরকম। যে আরেকটা ম্যাটার বলি, যখনই দামি রং হবে, দামি রং কিন্তু একটু পাতলা হয়। ঠিক আছে, এই কনসেপ্টটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেকে আছে যে নিয়ে গেল বললো যে রং পাতলা, রং ভালো না। ঠিক আছে, এরকম একটা কনসেপ্ট আপনার থাকতে পারে। আপনি নিজে গিয়ে, আপনি এখন অনলাইন আছে, ইন্টারনেট সবার কাছে ফ্রি, এখন প্যাকেজ সিস্টেম, আপনি ইন্টারনেটে যখন পয়সা করছেন ইন্টারনেটে নিজে সার্চ করে দেখবেন যে রঙে যে রেজিনটা মেশায়, রেজিন যত মানে ভালো কোয়ালিটির বা বেশি দিন টেকসই করবে যে সমস্ত রেজিনগুলো, বা বেশি ভালো কোয়ালিটির যে সমস্ত রেজিনগুলো থাকবে, এগুলো কিন্তু একটু পাতলাই হয়। ঠিক আছে, যত মোটা হবে মাল তত কিন্তু অতটা নয়। সে কারণে দেখবেন কম দামের ডিস্টেম্পার, কম দামের প্রাইমার অনেক
মানে কভারেজের দিক দিয়ে অনেকটা ভালো, অনেকটা মোটা, ঠিক আছে, কিন্তু যখন একটু দামি রং কিনছেন সেখানে একটু পাতলা হবে, ঠিক আছে, কারণ ওটা লাস্টিংটা বেশি দিন করবে। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যখন হাই কোয়ালিটি যখন রেজিন হবে সেটা কিন্তু একটু পাতলাই হবে। তো এই জিনিসটা যেন আপনার খেয়াল থাকে। তো অনেক ক্ষেত্রে দেখি যে পুরোনো আগে কাঠের দরজা রং করা আছে, আমি কিছু ক্ষেত্রে দেখেছি আগে কাঠের দরজা রং করা আছে, সেখানে পুরোনো রং করা আছে, সেখানে ভালো করে পরিষ্কার না করে পিউ এনামেল, যেটা হাই কোয়ালিটি মানে তেল রঙের মধ্যে পড়ে, ঠিক আছে, সেটা নিয়ে গিয়ে, যেহেতু পিউ এনামেল একটু পাতলাই হয়, যেটা বললাম হাই কোয়ালিটি, তো সেটা করতে গিয়ে বলছে যে পাসপোর্ট করে আসছে না। তা কাস্টমার ভাবছে হয়তো রং খারাপ, যেহেতু পাতলা 1 কোটে থাকছে না, ঠিক আছে, আগের রং করা ছিল, আগের রঙের উপরে 1 কোটে থাকছে না। তো এই এই জিনিসগুলো কিন্তু 1 কোটে থাকে না, ঠিক আছে। আপনি পুরোনো রং যদি ওপরে ডাইরেক্ট রং দিয়ে 1 কোট করে ভাবেন ফিনিশ হয়ে যাবে, এটা পসিবল নয়। আপনাকে পুরোনো রং সিরিজ কাগজ দিয়ে ঘষে স্যান্ডিং করে রাফ করে তারপরে পিউ এনামেলের যদি করেন ডাইরেক্ট রং ডবল মারতে হবে, তবে গিয়ে আপনার ফিনিশ আসবে। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, এরকম পুরোনো রঙের উপরে রং করতে গেলে 1 কোট অন্তত প্রাইমার করে নিতে হয়, তার উপরে রংটা করতে হয়, এটা অ্যাকচুয়াল নিয়ম। তো নিয়মগুলো মেনটেন করতে হবে যাতে আপনার যেটুকু আপনি খরচা করছেন সেটা যাতে অ্যাকচুয়াল কাজে লাগে, ঠিক আছে। আপনি যাই হোক, আপনি ঠিকঠাক করে নিয়ম মানবেন না, মিস্ত্রি খরচা দেবেন, মালের খরচা দেবেন, সেটা কি হবে আখেরে আপনার লং লাস্টিং হবে না। আপনার যে কাজটা করবেন সেটা আপনার লং লাস্টিং হবে না, তাহলে কি আপনার সেটা বেটার হলো? আমার তো মনে হয় না সেটা বেটার হবে। কারণ আপনি যখনই খরচা করবেন, যখনই আপনি কিছু করবেন, তখনই আপনাকে চিন্তা করতে হবে আমি যে টাকাটা দিচ্ছি, যে আমি মিস্ত্রি খরচাটা দিচ্ছি, মালের খরচাটা দিচ্ছি, তাহলে সেটা যেন সঠিক জায়গায় কাজে লাগে এবং সঠিক কাজ হয় জিনিসটা। কারণ পয়সা কেউ মানে এমনি এমনি পেয়ে যায় না, কারোর বাড়িতে পয়সার গাছ নেই। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো পয়সা সবাইকে কষ্ট করে রোজগার করতে হয়, তো পয়সার অ্যাকচুয়াল ভ্যালুটা যাতে আপনি পান, ঠিক আছে, পয়সার যেটা বেস্ট ভ্যালুটা আপনি পান, সেটা আপনাকে সবসময় চিন্তা করতে হবে। তো সেই কারণে বার্জার পেন্সটাকে আপনাকে ইউজ করতে হবে। তো আরও যদি কিছু আপনার কোনো রকম কোয়ারি থাকে, আপনি নিচে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে, যদি আপনি প্রশ্ন থাকে। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের ভিডিও, তো আমাদের চ্যানেল থেকে আমাদের যে পেজ আছে, পেজটাকে ফলো করে রাখতে পারেন কিংবা শেয়ার করতে পারেন যারা নতুন ঘর করতে চাইছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, যদি প্রথমবার দেখেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়, ঠিক আছে। আর নিচে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে, আর আমাদের সবকিছু ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যদি মনে হয় যে ভালো কাজ করাবো, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আমাদের সম্পূর্ণ মিস্ত্রি দিয়ে সম্পূর্ণ করে আপনাদের কাজ কমপ্লিট করে দেওয়া হবে, সে ব্যবস্থাও আছে, আপনার কোনো চিন্তা নেই। আমরা দায়িত্ব নিয়ে আপনার বাড়িকে পুরো পুরো চেঞ্জ করে দেবো, পুরো গেট আপ বদলে দেবো। আমাদের আগের কিছু রেকর্ডও আছে, আমাদের কিছু কাজও আছে, তা আমাদের পেজে, বিভিন্ন ফেসবুক পেজে গিয়ে আপনি দেখতে পারেন যে আমাদের আগের কাজও আছে, যেখানে আমাদের আগের বাড়িতে কী ছিল, এখন কী হয়েছে, পুরোপুরি চেঞ্জ, ঠিক আছে, পুরো গেট আপ আপনার বদলে দেবো। তো এরকম করে যদি মনে হয় যে আমাদের দিয়ে কাজ করাবেন, আমাদের দিয়ে কাজ করাতে পারেন, নিচে নাম্বার দেওয়া থাকলো, ঠিক আছে। আশা করি ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কিছু জিজ্ঞাসা থাকে এই বাড়ি রং করার বিষয়ে, তো আমাদের যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এবারে যে টিপসটা হচ্ছে ঘরের ভেতর চেষ্টা করবেন সবসময় হালকা কালার করার জন্য। যত লাইট কালার করবেন তত আপনার বেটার। হয়তো আপনি ডিপ কালার চাইলেন, তাহলে ডিপ কালারের জন্য যে কোনো একটা বেস দেয়াল যেখানে জ্বালানো দরজা নেই, সে একটা সিঙ্গেল দেয়ালকে আপনি হাইলাইট করার জন্য একটা ডিপ কালার করতে পারেন। তাছাড়া যত আপনার আছে, মানে যত আপনার দেয়াল আছে, ম্যাক্সিমাম লাইটের মধ্যে রাখতে চাইবেন। আর লাইটের মধ্যে রাখলে কি হবে, আপনার যেটা যেটা আপনি বলেন লাইট খেলছে না, যে একটা গল্প থাকে মানুষের মধ্যে, আপনার অল্প লাইটে অনেকটা আলো হবে এবং দেখতে ঝকমকে লাগবে, সেটা আপনার বেটার হবে। আপনি যদি ওই ইয়ের মধ্যে একটা ডিপ কালার করেন, তাহলে কিন্তু আপনি অ্যাজ পার কম্পারেটিভলি আপনার জিনিসটাও ভালো লাগবে না। আপনি যদি লং টাইম যখন ঘরে থাকবেন, তাহলে আপনার একটা সাফোকেশন ভাব হবে। হয়তো প্রথমে আপনার ছবিতে ভালো লাগছে, ছবিটার সঙ্গে তুলনা করলে হবে না, কারণ ছবিতে অল টাইম অল পোর্শনে যে ছবিটা দেওয়া হয়, প্রত্যেকটা কোনায় সমান লাইট। আপনার ইনপ্র্যাকটিক্যাল কন্ডিশনে আপনি ঘরে যে লাইট জ্বালাবেন, প্রত্যেকটা কোনায় সমান লাইট হবে না, আর আপনি সবসময় সমানভাবে লাইট জ্বালিয়েও রাখবেন না ঘরের মধ্যে, তাই না? আপনি হয়তো একটা টিউবলাইট জ্বালাবেন, ম্যাক্সিমাম হয়তো 3-4টে টিউবলাইট, কিংবা টিউবলাইট যাদের না আছে, যারা একটু হাইলি সফিস্টিকেট করে ঘরটাকে সাজিয়েছেন, তারা হয়তো উপরে প্যানেল লাইট, সার্ফেস লাইট কিংবা শ্যান্ডেলিয়ার এইসব জ্বালিয়েছেন। সেক্ষেত্রেও বলছে আপনাকে বেশি লাইট আপনাকে জ্বালাতে হবে, তবেই গিয়ে আপনার ডিপ কালারে হবে। আর যদি হালকা কালার করেন, বিন্দাস আপনার অল্প লাইটে খুব সুন্দর ঝলসা করবে। তো এইসব জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আশা করি ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।